আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে 750 মামলা। ডক্টর ইউনূসকে মামলা দিয়েছিল জেলে রাখার জন্য, বলল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আস্থা রাখুন, আমরা সাহায্য করতে প্রস্তুত, বললেন ডক্টর ইউনূসকে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দেব রেড লাইন অতিক্রম করেছে ইসরায়েল, হিজবুল্লাহর প্রধান হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে 750 মামলা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছে পদচ্যুত মন্ত্রী, সংসদ সদস্য সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট নানা অভিযোগের এরই মধ্যে সারা দেশে 741টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির তালিকায় আওয়ামী লীগ সভাপতি ও পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিদায়ী মন্ত্রী পরিষদের প্রায় সব সদস্যই রয়েছেন। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মামলায় আসামি হয়েছেন সংসদের আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের সাবেক সংসদ সদস্যরাও। তবে চেয়ারম্যান জিএম কাদের ও মাসুদ উদ্দিন চৌধুরী ছাড়া এখনও আসামি তালিকায় বাইরে আছেন জাতীয় পার্টির অন্য এমপিরা। বিভিন্ন মামলায় সাবেক এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা এবং শীর্ষস্থানীয় পেশাজীবীদের নাম উল্লেখ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যা কিংবা গণহত্যার অভিযোগ ছাড়াও অনেকের নামে হত্যা চেষ্টা, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও বিস্ফোরক আইনের মামলা দায়ের করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে বিগত 3টি সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় এমপিদের বিরুদ্ধে কমপক্ষে 741টি মামলা হয়েছে। এরই মধ্যে রাজধানীতে মামলা হয়েছে 227টি অধিক, বাকি 554টি মামলা হয়েছে অন্য জেলাগুলো। এসব মামলার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 200টিতে আসামি করা হয়েছে। পর্যালোচনা দেখা গেছে সারা দেশে মামলা জোয়ারের মধ্যে কয়েকটি জেলা এখনও এর বাইরে রয়েছে। গাইবান্ধা, বাগেরহাট, রাঙ্গামাটি, বান্দরবন, চুয়াডাঙ্গা, কুড়িগ্রামে কোনো মামলা তথ্য পাওয়া যায়নি। আবারও কোনো প্রবীণ মন্ত্রী, এমপির বিরুদ্ধে নিজ এলাকায় মামলা না হলেও রাজধানীতে তাদের আসামি করা হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক মামলা হলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তাদের নিজ এলাকায় কোনো মামলা হয়নি। মামলায় প্রাথমিক তথ্য বিবরণ পর্যালোচনা করে দেখা গেছে প্রতিটি মামলায় আসামির তালিকায় প্রায় একই ধরনের। শুরুতে কিছু নাম উল্লেখ করে পরে কয়েক হাজার অজ্ঞাতনামা আসামি করে মামলাগুলো দায়ের করা হয়েছে। এলাকাভেদ কিছুটা পরিবর্তন করে এসব মামলা করা হয়েছে। অনেক ক্ষেত্রে আসামি করা পিছনে মামলার বাদী কিংবা পরামর্শদাতাদের ব্যক্তিগত ক্ষেত্রে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আবার অনেকের ক্ষেত্রে বাদী নিজেই জানে না, অথচ থানায় মামলা হয়ে গেছে। আবার বাদীর পরিচয় নন কিংবা তিনি চেনেন না এমন ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। এমনকি হয়রানি করার জন্য বাদীকে হুমকি দিয়ে কিংবা আর্থিক লেনদেনের মাধ্যমে মামলার নাম ঢোকানোর অভিযোগও পাওয়া গেছে। দপ্তর তথ্য মতে চট্টগ্রাম জেলা এখন পর্যন্ত অন্তত 50টির মামলা হয়েছে। সাবেক এমপির মধ্যে খাদিজাতুল আনোয়ার, সানি, মাহফুজুর রহমান, মিতা, এস.এম. আল মামুন সরকার ছাড়াও বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ.বি.এম. ফজলুল করিম চৌধুরীর বিরুদ্ধে অন্তত 10টি, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী নফেল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তথ্য প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের একাধিক মামলা হয়েছে। লক্ষ্মীপুর আনোয়ার হোসেন খান এবং আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হয়নি। কুমিল্লা আব্দুল আজিজ, জাহাঙ্গীর আলম, আবু জাফর, মোহাম্মদ শফি উদ্দিনের নামে কোনো মামলা হয়নি। সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী অফা মামা মোস্তফা কামাল, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে ঢাকা সহ নিজ জেলায় নিজ এলাকায় একাধিক মামলা হয়েছে। কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদি সহ সাবেক 3 এমপির বিরুদ্ধে মামলা হলেও জাফর আলমের বিরুদ্ধে নেই কোনো মামলা। নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নামে কোনো মামলা না থাকলেও অন্য এমপিদের বিরুদ্ধে মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। তিনি কয়েকটি মামলায় এখন কারাগারে। তবে গণপ্রতিমন্ত্রী অফামা উবায়দুল্লাহ মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে রয়েছে 3 মামলা ও সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবি তাজুল ইসলাম কারাগারে। তবে কোনো মামলা নেই ফজলুর রহমান বাদলের বিরুদ্ধে। ফেনীতে সবচেয়ে বেশি 8টি মামলা হয়েছে নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে। এছাড়া আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিরের বিরুদ্ধে 1টি ও মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে 3টি হত্যা মামলা হয়েছে। চাঁদপুরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী দীপমণির বিরুদ্ধে 3টি মামলা হলেও কোনো মামলায় নেই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চৌধুরীর। শফিকুর রহমান ও শফিকুল ইসলাম বীর উত্তমের বিরুদ্ধে জানা গেছে বরিশাল 15টি
মামলা হয়েছে। এরই মধ্যে দাদা জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করা ঝালকাঠি 1 আসনে আলোচিত সংসদ সদস্য শাহজাহান ওমরের বিরুদ্ধেও মামলা হয়েছে। এই তালিকায় রয়েছে ঝালকাঠি 2 আসনের 14 দলীয় সমন্বয়ক ও মুখ্যমন্ত্রী আমির হোসেন আমো। এলাকায় মামলা না হলেও ঢাকা এগে মামলায় পটুয়াখালী 2 আসনের এমপি সাবেক চিফ হুইপ অসমা ফিরোজ কারাগারে পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য ও সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান মোহিবের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ মামলা হয়েছে। বরিশাল 4 এর পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে মারধরের মামলা, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সোহমা রেজাউল করিম ভোলা 3 এর নুরনবী চৌধুরী শহরের বিরুদ্ধে এলাকায় মামলা না হলেও ঢাকার মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে বরগুনা 2 আসনের সুলতানা নাদিরা জলি, বরিশাল 1 এর আবুল হাসনাত আবদুল্লাহ, পিরোজপুর 2 আসনের মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর 3 আসনের শামীম শাওনের, ভোলা 1 আসনের এমপি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা 4 এর আব্দুল আল ইসলাম জাকারের বিরুদ্ধে কোনো মামলা নেই। অন্যদিকে সিলেট বিভাগের 56টি মামলা হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন হত্যা, নাশকতা সহ কমপক্ষে 7টি মামলার আসামি। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে হত্যা ও নাশকতার অন্তত 20টি মামলা হয়েছে। সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, মৌলভীবাজার 2 এর শফিউল আলম চৌধুরী ও নাদেল, মৌলভীবাজার 3 এর জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। সাবেক এমপি মোফাজ্জল হোসেন রতন, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ 5 এর মুজিবুর রহমান মানিক, সুনামগঞ্জ 1 এর রঞ্জিত সরকার মামলায় আসামি, হবিগঞ্জ 1 এর আব্দুল মজিদ খান ও ময়জউদ্দিন রুবেল 8 হত্যা মামলায় আসামি, হবিগঞ্জ 3 এর আবু জাহের, পর্যটন মন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ 4 এর সাইদুল হক সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এই বিভাগের সাবেক কৃষিমন্ত্রী আব্দুল, সুনামগঞ্জ 2 এর জয়সেন গুপ্ত, সুনামগঞ্জ 4 এর মোহাম্মদ সাদিক ও হবিগঞ্জ 2 এর কেয়া চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। রংপুর বিভাগের 12টি মামলা দায়ের হয়েছে। নারী এমপি নাসিমা জামান ববি, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুরশিন, রংপুর 1 এর আসলুজ্জামান বাবুল, রংপুর 2 এর আহসানুল হক চৌধুরী, ডুয়েক, রংপুর 5 এর জাকির হোসেন, রংপুর 6 এর জাতীয় সংসদের সাবেক স্পিকার শিনশারমিন চৌধুরীর নামেও মামলা হয়েছে। দিনাজপুর 1 আসনে মনোরঞ্জনশীল গোপাল, সাবেক নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ ইকবাল রহিম, দিনাজপুর 6 এর শিবলি সাদেক মামলার আসামি হলেও মামলার হয়নি সাবেক তথ্যমন্ত্রী এইচ এম মাহমুদ আলী এবং প্রাথমিক ও গণশিক্ষা মোস্তাফিজুর রহমান ফিরোজের বিরুদ্ধে। নীলফামারী 1 এর আফতার উদ্দিন সরকার, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা হলেও আসামি তালিকায় নেই নীলফামারী 3 এর সাদ্দাম হোসেন পাবলের নাম। সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট 1 এর মোতাহার হোসেন, লালমনিরহাট 3 এর মতিয়ার রহমান, এমনকি সংরক্ষিত নারী আসনের সফরা বেগম রমিনের নামেও হত্যাসহ একাধিক মামলা হয়েছে। সাবেক প্রাণী সম্পদ রমেশ চন্দ্র সেনের নামে হত্যা ও ঠাকুরগাঁও 2 এর আসনে সাবেক এমপি মাজরুল ইসলাম সদরের নামে চাঁদাবাজি মামলা হয়েছে।